সে আরো দুষ্টু টাইপের মেয়ে। সে কি করেছে কি না করেছে আপনারা শুনলে চমকে যাবেন। সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করত। পলাশের মৃত্যুর পরপরই এলাকার মানুষ আর আত্মীয় স্বজন সবাই এক বাক্যে দোষ চাপিয়েছিলেন তার মায়ের ওপর। অভিযোগ ছিল পলাশ ও তার স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে মূল কারণ ছিল পলাশের মা। সংসারে অশান্তির নাকি মূল উৎস ছিল তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সেই চিত্র। তার যে কোনো ইচ্ছা, সেটা অন্যায় ইচ্ছা হোক, সেটা অন্যায় আবদার হোক আর সঠিক আবদার হোক, কোনো ইচ্ছা পূরণ না হলেই সে হুমকি দিত দুনিয়া থেকে চলে যাবার। সম্প্রতি মুখ খুলতে শুরু করেছেন পলাশের সহকর্মী ও পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা। জানা যাচ্ছে পলাশের জীবনের ট্র্যাজেডির দায় শুধুমাত্র তার মার নয়, স্ত্রী সুস্মিতাও ছিলেন সমানভাবে দায়ী। মানে সে যেটা চায় সেটা সে আদায় করেই ছাড়বে। পলাশের সহকর্মীরা জানিয়েছেন পলাশের মা হয়তো অতিরিক্ত প্রোটেক্টিভ ছিলেন, সবসময় ছেলেকে নিজের কাছে রাখতে চাইতেন। তবে স্ত্রী সুস্মিতার ব্যবহার ছিল আরো বেশি বিষাক্ত। সেটা আদায় না হলেই, সেটার কোনো মাত্র একটু ব্যত্যয় ঘটলেই সে ছাদে চলে যেত, রাস্তায় চলে যেত, দাঁড়ায় থাকত। পলাশকে তিনি সবসময় মানসিকভাবে ব্ল্যাকমেইল করতেন। ঘরে ফিরলেই শুরু হতো ঝগড়া, চিৎকার। সারাদিন সে ভালোই থাকতো, যখনই পলাশের আসার সময় হতো বা আসতো, আসার সাথে সাথে সে নাটকগুলো শুরু করে দিত। সুস্মিতা যা চাইতেন সেটা না হলেই তিনি ভয়ঙ্কর রূপ নিতেন। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি, গাড়ির নিচে পড়ার ভান, দেয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করা, এসব ছিল তার নিয়মিত কৌশল। মানে সে যেটা চাইতো সেটা সে আদায় করার জন্য যা করতে হয় সে তাই করতো। আদায় করার জন্য যদি দুনিয়া থেকে চলে যেতে হয় সেটাও সে করতো। সুস্মিতার একটাই শর্ত ছিল, পলাশের মা তাদের সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবেন না। এই মানসিক টানাপোড়েনের মধ্যেই একসময় ভেঙে পড়েন পলাশ। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে মৃত্যুর আগের দিন। সেদিন পলাশের অফিসে গিয়ে সবার সামনে অপমান করেন সুস্মিতা। ধরেন একটু মন মতো হয়নি তার কিছু, একদম ভাঙচুর শুরু করে দিত, যা খুশি তা একটা অবস্থা এইভাবে করতো। প্রচন্ড রাগী, প্রচন্ড রাগ। কথ্য ভাষায় গালাগালি করে নষ্ট করেন পলাশের সম্মান। অফিসের সহকর্মীদের মতে পলাশ সেই মুহূর্তে পুরোপুরি ভেঙে পড়েন। যখন বুঝলেন আর কিছুই তার নিয়ন্ত্রণে নেই, তখনই হয়তো তিনি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন। এই মৃত্যুর পেছনে কে আসল দায়ী? সমাজের একচোখা দৃষ্টিভঙ্গি নাকি বিষাক্ত সম্পর্কের অদৃশ্য শেকল? প্রশ্ন রয়ে যাচ্ছে।